মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। ওহে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমুআর দিনে সালাত আদায় করবার জন্য আহ্বান করা হবে, তোমরা তখন প্রতিযোগিতা করে দৌড়ায় মসজিদে আসো আল্লাহর জিকিরের জন্য। সব ধরনের বেচাকেনা ছেড়ে দাও। জুমার সালাত আদায় করার নির্দেশনা আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মুসলিম উম্মার জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু তা কিভাবে আদায় করব তা জানতে হলে আমাদেরকে যেতে হবে ইসলামের জ্ঞানের দ্বিতীয় উৎস হাদিসের দিকে। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, অনন্য এই আয়োজনে আপনাদের এই পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আমরা এক এক করে প্রথম রাউন্ডের 5টি পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের আরও 3টি পর্ব শেষে এখন চতুর্থ পর্বে আছি। ইনশাআল্লাহ তাআলা এই পর্বেও দুজন প্রতিভাকে আমরা স্টেজে আহ্বান করব এবং আলোকিত এই মঞ্চে থাকবেন আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত অতিথি। এই পর্যায়ে শুরু করা যাক আজকের পর্ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি পর্বে একটি গ্রুপের অধীনে 2 জন প্রতিযোগী ডাক পেয়ে থাকেন এবং 2 জন অংশগ্রহণ করে থাকেন আলোকিত এই মঞ্চে, উপস্থাপন করে থাকেন তাদের হাদিস থেকে নেওয়া জ্ঞানগুলি। আজকের এই পর্বেও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির রচিত গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এই গ্রুপের হয়ে 2 জন প্রতিভা স্টেজে অবস্থান গ্রহণ করবে। এই পর্যায়ে স্টেজে আসবার জন্য আহ্বান করছি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গ্রুপের প্রথম প্রতিভা কফিল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কফিল উদ্দিন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনারা আরেকজন প্রতিদ্বন্দ্বী এখনো স্টেজে আসা বাকি আছে, ডেকে নিচ্ছি ওনাকে। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে মোহাম্মদ আফতাবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফতাবুর রহমান, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনি দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ছাত্র। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় রাউন্ডের 10ম পর্বের আজকের এই প্রতিযোগিতায় আলোকিত মঞ্চে থাকবেন বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত অতিথি। এই পর্যায়ে বিজ্ঞ বিচারক প্যানেলকে স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং সাথে আসবেন আজকের আমন্ত্রিত অতিথি। দুজন প্রতিযোগী বিজ্ঞ বিচারক ত্রয় এবং আমন্ত্রিত অতিথি ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতে রয়েছেন ফজিলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, খতিব, সুবহানবাগ জামিয়া মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ডিন, কামেল স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন ফজিলতুল উস্তাদ ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে দশম পর্বের এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। বিজ্ঞ বিচারক পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের আমন্ত্রিত অতিথির সাথে। আমন্ত্রিত অতিথি আব্দুল্লাহ আল নোমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র এবং হাদ্দাসানা সিজন 1 এর অন্যতম শক্ত প্রতিভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। অতিথি পরিচয় পর্ব শেষে এই পর্যায়ে শুরু করব আজকের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস। প্রতিটি পর্বেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি দুইজন প্রতিযোগীর কাছ থেকে। বিজ্ঞ বিচারকগণ মূল্যায়ন করেন প্রতিযোগীদের উপস্থাপনা কৌশল, কতটা রেফারেন্স দিতে পেরেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ জ্ঞানের আদলে কতটা প্রমাণ করতে সক্ষম হয়েছে, কোটেশনগুলি ঠিকমতো করতে পেরেছে কিনা, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারলো কিনা, নানান দিক থেকে বিশ্লেষণ করে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করে মূল্যায়ন করে থাকেন বিজ্ঞ বিচারকগণ এই দুইজন প্রতিযোগীকে। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নির্বাচন করেছি, তা হচ্ছে সলাতুল জুমুআ। মহাগ্রন্থ আল কোরআনে আমরা সলাতুল জুমুআ আদায়ের ব্যাপারে ইন্ডিকেশন পেয়েছি, নির্দেশনা পেয়েছি, কিন্তু সেই জুমুআ কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, টানা কয় রাকাত পড়া যাবে, সময় কখন হবে, ইত্যাকার বিষয়গুলি জানতে হলে আমরা কি কোরআনের কাছেই প্রশ্ন করব নাকি হাদিসের কাছে যেতে হবে, এই বিষয়টি খোলাসা করা দরকার হয়েছে। যেহেতু ইদানিং কিছু মানুষ কোরআনকে শুধু মানেন, হাদিসকে অস্বীকার করে বসে আছেন, বিধায় আমাদের এই বিষয়টি ক্লিয়ার করা দরকার বলে আমরা মনে করছি। সো শুরু করতে চাই আজকের পর্বের এই সেগমেন্টটি সালাতুল জুমা বিষয়ের উপরে আলোচনা দিয়ে। সালাতুল জুমা এই বিষয়ের উপর আলোচনা করবেন কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের এই পর্বের মুসনাদ আহমদ গ্রুপের অন্যতম প্রতিযোগী কাফিল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। সাদাকাল্লাহুল আযীম। সালাতুল জুমআ তথা জুমার সালাত শরীয়ত ইসলামিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 9তম আয়াতের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ তাআলার যিকিরের দিকে দ্রুত অগ্রসর হও এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে শুধুমাত্র জুমার সালাতের কথা উল্লেখ করেছে, তবে জুমার সালাত কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কখন পড়তে হবে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের কোনো আয়াতের মধ্যে উল্লেখ করেন নাই। এ বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। হাদিসের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল জুমা আদায় করতেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, তিনি বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي يوم الجمعة ويقرأ فيهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে 2 রাকাত নামাজ আদায় করতেন এবং উভয় রাকাতের মধ্যে কিরাত পড়তেন। কোন কোন কিরাত পড়তেন এই বিষয়ে নু'মান ইবনে বশীর থেকে একটি বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতিল ঈদাইন ওয়াল জুমআ বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা হাল আতাকা হাদিসুল গাশিয়া এই দুটি কিরাত পড়তেন। এরপর জুমার নামাজ কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব হবে এ বিষয়ে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদের মধ্যে একটি হাদিস এনেছেন হযরত তারিক ইবনে শিহাব থেকে, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق على كل مسلم إلا 4 عبد مملوك أو امرأة أو صبي أو مريض। অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপর জুমার নামাজ ওয়াজিব, তবে 4 ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব নয়, কৃতদাস, নারী, শিশু এবং অসুস্থ ব্যক্তি। ইবনে মাজার একটি রাওয়ায়াত আছে, ওয়া ফি রাওয়ায়াতিন লাইসা আলা মুসাফির জুমআ, অর্থাৎ মুসাফিরের উপরও জুমার নামাজ ওয়াজিব নয়। এরপর জুমার নামাজ কখন পড়তেন আল্লাহ রাসূল, বুখারী শরীফের একটি বর্ণিত হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিল জুমআতা হিনা তামিলুশ শামস,
অর্থাৎ যখন সূর্য ঢলে পড়তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতেন। এরপরে জুমার একটি ফজিলা সম্পর্কে হযরত সামুর ইবনে জুনদুব থেকে বর্ণিত, ইমাম আহমদ ইবনে হাম্বল তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, আন সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من غير عذر فليتصدق بدينار فإن لم يجد فبنصف دينار। অর্থাৎ যে ব্যক্তি উযর ব্যতীত জুমার নামাজ তরক করবে সে যেন আল্লাহর রাস্তায় একটি দিনার সদকা করে। যদি তার কাছে একটি দিনার না থাকে তাহলে সে একটি অর্ধনিসফ দিনার সে আল্লাহর রাস্তায় সদকা করবে। অতএব আমাদেরকে যদি কোরআনের মূলনীতির উপর যদি অবশ্যই আমল করতে হয়, অবশ্যই আমাদেরকে হাদিসের উপর আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুকরণ করব না, ততক্ষণ পর্যন্ত কোরআনের উপর আমল করা হবে না। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার এই বক্তব্য পেশ করেছেন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটা জানলাম আমাদের প্রতিযোগীর কাছ থেকে যে আল্লাহ তাআলা ইন্ডিকেশন দিয়েছেন কোরআনে সালাতুল জুমা আদায় করবার জন্য, আর বাকি সব কিছুই আমরা ব্যাখ্যা আকারে পেয়েছি হাদিসের মধ্যে। এই জন্য হাদিসকে বলা হয়ে থাকে কোরআনের সরাসরি ব্যাখ্যা গ্রন্থ। এবার আমরা নির্ধারিত বিষয় সালাতুল জুমার উপরে আরো আলোচনা শুনবার জন্য যাব আমাদের অন্যতম প্রতিযোগী মুহাম্মদ আফতাবুর রহমানের কাছে। তার জন্য বরাদ্দ সময় মাত্র 3 মিনিট। শুরু করা যাক। বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى في سورة الجمعة يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر الآية. وعن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجمعة ركعتان وصلاة الفطر ركعتان وصلاة الأضحى ركعتان رواه أبو داود. আলহামদুলিল্লাহ, সালাতুল জুমআ বা জুমার সালাত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমায় উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, অর্থাৎ হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, অগ্রসর হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে শুধুমাত্র একটি জায়গায় এই সলাতুল জুমা বা জুমার সলাতের কথা উল্লেখ করেছেন। স্বভাবতই যেহেতু একটি স্থানে উল্লেখ করেছেন, এই কারণে মনের মধ্যে আরও অনেক প্রশ্ন এসে জমাট বাঁধে যে সলাতুল জুমা কত রাকাত, এর সময় কীরকম হবে, এটা লম্বা করে পড়তে হবে না সংক্ষিপ্ত আকারে পড়তে হবে, বা এর গুরুত্ব, এর বিধান কীরকম ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আমাদের মনের মধ্যে উকি দেয়। এগুলোর একটিরও উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেননি। এর হিকমা কি? কেন আল্লাহ তাআলা এরকম প্রশ্নের উত্তর দেননি? গবেষণা করলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শত শত প্রশ্নের উত্তর দেননি। এর একটি কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি বা কিছু সূত্র কোরআনে উল্লেখ করেছেন। এই সূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে সেগুলো বাস্তবিকভাবে, প্রায়োগিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত প্রশ্ন মানুষের মনের মধ্যে রেখে দিয়েছেন, যাতে করে কোরআনে সেগুলো না পেলেও হাদিসে পাওয়া যায়। এই জন্য সলাতুল জুমার সংক্ষিপ্ত আকারে কোরআনে পাওয়া গেলেও বিস্তারিত আমরা হাদিসে পাই। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল জুমআতি রাকাতান, জুমার সালাতের সংখ্যা হলো 2 রাকাত, ও সলাতুল ফিতরি রাকাতান ও সলাতুল আযহা রাকাতান। এছাড়াও আরও একটি রাওয়াতে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতুল জুমআতি সালাতান তাহাউনান বিহা, যে ব্যক্তি অলসতা করে সলাতুল জুমা পরপর 3 বার ছেড়ে দিবে, খতামাল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। এই জন্যে সলাতুল জুমার গুরুত্ব, সলাতের রাকাত, জুমার সংখ্যা যদি জানতে চাই তাহলে আমরা কোরআনে পাবো না। এর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে হাদিসের দিকে। এজন্য কেউ যদি বলে যে আমি শুধু কোরআনকেই মানবো, হাদিস মানবো না, তাহলে আমি তাকে প্রশ্ন করতে যাই, তাহলে আপনি বলেন আমরা সলাতুল জুমা কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব, একজন মুসাফিরের জন্য সলাতুল জুমার হুকুম কি, ইত্যাদি প্রশ্ন যদি আমি তাকে করি, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে শুধু কোরআন থেকে সে উত্তর দিতে পারবে না। তাহলে আমাদেরকে যদি কোরআনকে পরিপূর্ণরূপে পালন করতে হয়, কোরআনের নির্দেশ পরিপূর্ণরূপে
মেনে চলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কুরআন মানার পাশাপাশি হাদিস মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আফতাবুর রহমান, চমৎকার করে আপনি কোরআন সুন্নাহ থেকে তুলে ধরলেন জুমুয়া সালাত কোন কোন সূরার মাধ্যমে পড়তে হয়, কত রাকাত পড়তে হবে, ঈদের সালাত এবং ঈদুল ফিতর আজহার কথা আপনি বলেছেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাব এই বিষয়ে সার্বিক মূল্যায়নের জন্য বিজ্ঞ বিচারকের কাছে। জি, কিভাবে মূল্যায়ন করবেন? আলহামদুলিল্লাহ, তারা তাদের সাধ্যমতো দলিল দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে। আল কোরআন আল কারীম সূরাতুল জুমআতে আল্লাহ তাআলা জুমার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরেই প্রথম জুমা আদায় করেছেন বনি সালিম বিন আউফ গোত্রী। জোহরের সময়ে 2টি খুতবা আর 2 রাকাত নামাজ। বাস্তবে জোহর 4 রাকাত, কিন্তু জুমা হলো 2 রাকাত এবং 2টি খুতবা। তো এটা সত্যি মানে ওরা যেভাবে দলিল দিয়ে তুলে ধরেছে, আমাদের প্রত্যেকটি দর্শক শ্রোতার এটা বোঝা উচিত যে আল কোরআন আল কারীমের বাস্তব ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার সুন্নাহ বা তার পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী। সুতরাং কোরআন আল কারীম মানতে গেলে সুন্নাহই আমাদের কাছে আদর্শ, আর এই জন্যেই হাদিস আর সুন্নাহ দিয়েই জীবন চলবে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের দর্শক যারা আমাদেরকে স্ক্রিনে দেখছেন তারা বুঝতে পেরেছেন এই বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সর্বাঙ্গীন জীবনে মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, হাদিসের বিশুদ্ধ গ্রন্থগুলি অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই পুরো অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা, আজ 10ম পর্ব। আজকের গ্রুপের নামকরণ করা হয়েছে মুসনাদ আহমদ নামে। আমরা গত রাউন্ডে পরিচয় করিয়ে দিয়েছি, জানবার চেষ্টা করেছি, জীবন বৃত্তান্ত তুলে ধরবার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কালজয়ী গ্রন্থ মুসনাদ আহমদ, যা আমরা বিভিন্ন সময়ে এই গ্রন্থটির নাম শুনে থাকি। কিন্তু এই গ্রন্থটিতে কয়টি হাদিস আছে, কয়টি খণ্ড আছে, এই হাদিসগুলি কিভাবে সংরক্ষণ করেছেন, সংকলন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তা আর জানা হলো না। তবে আজকে জেনে নেওয়ার চেষ্টা করছি। চলুন জেনে নেওয়া যাক। ইসলামের ইতিহাসের অমূল্য রত্ন মুসনাদ আহমদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের একটি হল ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত মুসনাদ আহমদ। এটি এমন একটি গ্রন্থ যা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণের জন্য এক অসাধারণ প্রচেষ্টা হিসেবে মুসলিম উম্মার জ্ঞান সমুদ্রে বিশেষ স্থান অধিকার করে আছে। মুসনাদ আহমদ রচনার সময়কাল ছিল হিজরি 3য় শতাব্দী, অর্থাৎ প্রায় 800 খ্রিস্টাব্দ। এই সময়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামী বিশ্বের জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শৈশব থেকে ইলম চর্চা শুরু করেন এবং বিশাল হাদিসের ভান্ডার থেকে নির্ভুল ও বিশুদ্ধ হাদিস সংগ্রহ করতে জীবনের শেষ সময়টি ব্যয় করেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন, যেখানে তিনি তখনকার বিশিষ্ট মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন। তার সংগ্রহে যুক্ত হয়েছে প্রায় 30,000 হাদিস, যা পরবর্তীতে মুসনাদ আহমদ নামে পরিচিতি লাভ করে। এই গ্রন্থে হাদিসগুলো সাহাবীদের নাম অনুসারে সংকলিত হয়েছে, যা আমাদেরকে সাহাবীদের প্রচেষ্টা ও ত্যাগকে সম্মানের সাথে স্মরণ করায়। মুসনাদ আহমদের অন্যতম বৈশিষ্ট্য হল এর অধ্যায় বিন্যাস, যেখানে সাহাবীদের মর্যাদা ভিত্তিতে হাদিসগুলোকে সাজানো হয়েছে। গ্রন্থটি শুরু হয়েছে সেই 10 জন সাহাবীদের দিয়ে যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয়া হয়েছিল। গ্রন্থটি শুরু হয়েছে সেই 10 জন সাহাবীদের দিয়ে যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয়া হয়েছিল। এতে সাহাবীদের মর্যাদা এবং ইসলামের শিক্ষা সংরক্ষণে তাদের অবদানের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। অনেক ইসলামিক পণ্ডিত ও মুহাদ্দিস মুসনাদ আহমদ এর গুণাবলীর বর্ণনা করেছেন। আল হাফিজ আবু মুসা আল মাদিনী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই গ্রন্থটি হল হাদিসের এক অনন্য উৎস, যেখানে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি অনেক গবেষণার পর সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসগুলো সংকলন করেছেন। তাই এটি যে কোনো মতবিরোধের সময় নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। এই গ্রন্থের প্রতিটি অধ্যায় সাহাবীদের নামানুসারে ভাগ করা হয়েছে। সংকলনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রসঙ্গের হাদিস সন্নিবেশিত হয়েছে।
মুসনাদ আহমদে গ্রন্থিত হাদিসগুলো গবেষকদের জন্য এক বিশাল জ্ঞান ভাণ্ডার, যা বিভিন্ন সময়ের বিভিন্ন আলেম ব্যাখ্যা করেছেন এবং এর উপর নির্ভর করে বহু কিতাব রচিত হয়েছে। মুসনাদে আহমদ নিয়ে বেশ কিছু ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল আল মুআজ্জামুল কাবীর এবং তাহকিক মুসনাদ ইমাম আহমদ। এই ব্যাখ্যা গ্রন্থগুলো ইমাম আহমদের দৃষ্টিভঙ্গি এবং সংকলনের বৈশিষ্ট্যগুলোকে আরও বিশদভাবে তুলে ধরেছে। আধুনিক যুগে হাদিস গবেষণায় মুসনাদ আহমদ একটি অপরিহার্য উৎস হিসেবে গৃহীত। ইসলামের বিভিন্ন শাখায়, বিশেষত হাদিস ও ফিকহে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ইমাম ও আলেম এই গ্রন্থটির প্রামাণিকতা এবং গুরুত্বের উপর আলোকপাত করেছেন। মুসনাদ আহমদ ইসলামের ইতিহাসে এক অনন্য সংকলন, যা আমাদের মহানবীর বাণীকে সংরক্ষণ করেছে এবং যুগ যুগ ধরে আলেম ও সাধারণ মানুষকে উপকৃত করেছে। এটি আমাদের কাছে একটি মহান উপহার, যা ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রমের ফল। আমরা জানলাম ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহি আলাইহি রচিত গ্রন্থ মুসনাদ আহমদকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থে বর্ণিত হাদিসগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ দ্বিতীয় সেগমেন্টের আজকের এই আয়োজনে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। হিফজুল হাদিসের এই সেগমেন্টে প্রতিযোগীদের জন্য এই রাউন্ডে বিষয়ভিত্তিক হাদিস উপস্থাপন করা, এটি হলো নিয়ম। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ হাদিসে কুদসি, যেখানে সব মতের ঊর্ধ্বে উঠে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ এমন 170টি হাদিস স্থান পেয়েছে। সেখান থেকে শেষের দিক থেকে 100 হাদিস এবারে সিলেবাসভুক্ত করা হয়েছে প্রতিযোগীদের জন্য সিজন 2 এর। সেখান থেকে বিজ্ঞ বিচারক 2 জন পরপর 2 জন প্রতিভাকে 2টি প্রশ্ন করবেন বিষয় ভিত্তিক। বিষয় বলে দিবেন, সেই বিষয়ের উপরেই প্রতিযোগীদেরকে অর্থ সহকারে হাদিস উপস্থাপন করতে হবে। তবে শুরু করা যাক এ পর্যায়ে। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার ছাত্র কাফিল উদ্দিনকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ হাফিজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাফিল উদ্দিন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রস্তুত? জি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য? আচ্ছা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, বান্দার জন্য আল্লাহ তওবা এবং রহমতের দুয়ার খুলে রেখেছেন। এই প্রসঙ্গে যে হাদিসে কুদসিটি আছে, এটি তুমি উল্লেখ করো এবং অনুবাদ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عباس رضي الله تعالى عنه أنه قال: قالت قريش للنبي صلى الله عليه وسلم: ادع لنا ربك أن يجعل لنا الصفا ذهبا ونؤمن بك. قال: وتفعلون؟ قالوا: نعم. قال: فدعا فأتاه جبريل فقال: إن ربك عز وجل يقرأ عليك السلام ويقول لك: إن شئت أصبح لهم الصفا ذهبا، فمن كفر بعد ذلك منهم عذبته عذابا لا أعذبه أحدا من العالمين، وإن شئت فتحت لهم باب التوبة والرحمة. قال: بل باب التوبة والرحمة. অর্থ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল: হে নবী, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, পাহাড়কে যেন, উহুদ পাহাড়কে যেন আমাদের জন্য, সফা পাহাড়কে যেন আমাদের জন্য স্বর্ণে পরিণত করে দিই। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়ানুমিনু বিক, আমরা আপনার উপর ঈমান আনবো। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা কি করবে? তখন তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা আপনার উপর ঈমান নিয়ে আসবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেছেন এবং আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন শি'তা আসবাহা লাহুমুস সাফা যাহাবা, যদি আপনি তাদের জন্য সফা পাহাড়কে যদি স্বর্ণে পরিণত করতে চান তাহলে আল্লাহ তাআলা করে দিবে। তবে ফামান কাফারা বা'দা যালিকা মিনহুম, এরপর যদি কেউ অস্বীকার করে বা কুফরি করে, তাদেরকে এমন এক আযাব দিবে যে আযাব পৃথিবীতে আর কাউকে দেয়া হয়নি। এরপরে
জিবরিল আলাইহিস সালাম বললেন, ওয়া ইন শি'তা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমা, যদি আপনি চান তাওবা এবং রহমতের দরজা, তাহলে আপনি কল বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমা, তাহলে আপনি তাওবা এবং রহমতের দরজা চাইতে পারেন। হাদিসটি কোন গ্রন্থে উদ্ধৃত হয়েছে তা বলা হয়নি। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে। জাযাকাল্লাহ খায়রান। বিজ্ঞ বিচারক, আপনার অভিমত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম বলার পরে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, তুমি বলেছো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনহুমা কেন বলতে হবে? ওই যে বাপ বেটা উভয়জন সাহাবী। হ্যাঁ, অনুবাদ সুন্দর হয়েছে, হাদিসের হেফজ সুন্দর হয়েছে। এই উম্মতের এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাফাকে স্মরণ করার জন্য বলা হয়েছিল, জি, তো আল্লাহ বলছেন যে আমি স্মরণ করতে পারি, কিন্তু ঈমান না আনলে এমন শাস্তি দেব যে শাস্তি আর কাউকে দেয়নি। এটি ঈসা আলাইহিস সালামের উম্মতের ক্ষেত্রে ঘটেছিল, কোরআনে আছে এটা, জি, যে তারা ফাজআলনাহা হ্যাঁ হ্যাঁ নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া না, মা তারা দাবি খালফাহা। করেছিল যে আনজালা আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান। তো এভাবে তারাও কিছু দাবি দাওয়া করেছিল, আল্লাহ তাআলা একই উত্তর দিয়েছিলেন, মানে কোরআনে কারিমে আছে। আর আমাদের উম্মতেরটা সেটা হাদিসে কুদসিতে আছে। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে আমরা কোনো শর্তে ঈমান আনবো না। তোমার রব যদি আমাদের এই সাফাকে স্মরণ করে দেয়, আমরা ঈমান আনবো। আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য কোনো শর্ত আরোপ করা যাবে না। এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো চমৎকার বলেছেন, এগিয়ে যাও। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। ধন্যবাদ আপনাকেও প্রতিযোগী কাফিল উদ্দিন। আমরা যাব এবার আরেকজন প্রতিভার কাছে, মোহাম্মদ আফতাবুর রহমান। প্রস্তুত? ইনশাআল্লাহ। বিষয় বলে দেয়া হবে, সেখান থেকে প্রশ্ন করবেন। বিজ্ঞ বিচারক আপনাকে কিতাবের নাম সহ, রাবীর নাম সহ, অর্থ সহ হাদিস পেশ করতে হবে। প্রশ্ন করুন ফদিলাতুল উস্তাজ অধ্যক্ষ ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আফতাবুর রহমান, প্রস্তুত? ইনশাআল্লাহ। শৈশবে মৃত সন্তানরা তাদের পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবে, এ সম্পর্কে হাদিসটি আমাদের কাছে পেশ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن شرحبيل بن شعبة عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إنه يقال للولدان يوم القيامة ادخلوا الجنة فيقولون يا ربي حتى يدخل آباؤنا وأمهاتنا قال فيأتون قال فيقول الله عز وجل ما لي أراكم محبطين ادخلوا الجنة فيقولون يا ربي آباؤنا قال فيقول ادخلوا الجنة أنتم وآباؤكم رواه البخاري। অর্থ, শুরাহবিল ইবনে শুয়বা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী থেকে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন নাবালক সন্তানদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করো। তার বলবে, হে আমাদের রব, যতক্ষণ না পর্যন্ত আমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ না করবে, আমরাও জান্নাতে প্রবেশ করব না। তখন তারা আসবে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কি ব্যাপার, আমি তোমাদেরকে নারাজ দেখছি। তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের পিতামাতারা এখানে রয়েছে, তারা জান্নাতে প্রবেশ না করলে আমরাও করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ঠিক আছে, তাহলে তোমরা সহ তোমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ করো। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। মূল্যায়নে যাব বিজ্ঞ বিচারকের কাছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন না অন্য কোনো হাদিস থেকে এটা এসেছে? হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদ গ্রন্থে উল্লেখ করেছেন। ধন্যবাদ।
এ হাদিসের বক্তব্যে আমরা যে শিক্ষাটি পাই এ সম্পর্কে, একজন নাবালক সন্তান যদি মারা যায় সেও পিতামাতার জন্য কিয়ামতের মধ্যে নাজাতের ওসিলা বা জরিয়া হিসাবে কাজ করতে পারে। এই হাদিস থেকে এইটাই মূলত শিক্ষাটা আমরা গ্রহণ করে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এবং জাতি এই হাদিসের উপর আমল করার জন্য যে আমাদের মেসেজগুলো যাচ্ছে জাতির কাছে, আল্লাহ তাআলা সেই সুযোগটুকু আমাদেরকে দান করুন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, আপনি চমৎকার করে একটা মেসেজ এখানে থ্রো করেছেন, মাশাআল্লাহ। 24-এর গণ অভ্যুত্থানে যারা ছোট ছোট বাচ্চারা, সন্তানরা তাদের জীবন হারিয়েছেন, তাদের মাদেরকে আমরা দেখেছি বেকুল হতে। হবারই কথা, মায়ের কাঁধে বাবার কাঁধে সন্তানের লাশ, এটা আসলে অনেক ভারী। কিন্তু এখানে আজকের এই হাদিসে কুদসি থেকে যে মেসেজটা আমরা পেয়েছি, যাদের সন্তান অপ্রাপ্ত বয়সে ইন্তেকাল করেন তারা পরকালে মা বাবার জান্নাতে যাবার কারণ হতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা দরকার এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কল্যাণকর কিছু নসিব করেন। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্য দিয়ে আমরা আজকের এই সেকেন্ড সেগমেন্টে হিফজুল হাদিসের এই অপশনে আমরা দুটি হাদিস শুনলাম, জানলাম তার বিস্তারিত ব্যাখ্যা এবং অর্থ, সাথে সাথে আমরা কিছু মেসেজ ধারণ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এগিয়ে চলেছে ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর্ড বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বেই জনতার জিজ্ঞাসা এই অংশে থাকে একটি চমৎকার প্রশ্ন। চলুন আজকের এই প্রশ্ন কি করেছেন জনতার মধ্য থেকে দর্শক, আমরা এই পর্যায়ে জানবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ মোহাম্মদ আমির হামজা। হাদ্দাসানার কাছে আমার একটা প্রশ্ন, ইসলামে কোন পোশাক পরা জায়েজ এবং কোন পোশাক পরা জায়েজ না? চমৎকার। কোরআনেও বলা হয়েছে লিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাক আছে। দর্শকের প্রশ্ন হলো, জনতার জিজ্ঞাসা হলো, কোন পোশাক পরা বৈধ আর কোন পোশাক পরা বৈধ নয়। এই বিষয়ে বিস্তারিত বলবেন সংক্ষেপে আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক ফজলত উস্তাদ শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাফেজাহুল্লাহ। দেখুন, লিবাস বা পোশাক হলো জান্নাতি সভ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালামকে জান্নাতে পোশাক পরিয়ে দিয়েছিলেন, আর এই পোশাক সহই তারা দুনিয়াতে নেমেছেন। যদিও মাঝখানে জান্নাতে শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে পড়েছিল, আর তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তওবার বাক্য শিখিয়েছেন। কোরআন আল কারীমে আমাদের জন্য তা নাজিল করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতাকে নবী করে পৃথিবীতে পাঠালেন, সাথে আমাদের মাকেও মক্কাতুল মুকাররমায় কাবার আঙ্গিনায়। এবং আল্লাহ বললেন, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশ, জান্নাতের শিল্প, আকাশের শিল্প, এই পোশাক দুনিয়াতে নাজিল করেছি। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যাতে করে পাখির পালকের মতো দৃষ্টিনন্দন করে নিজেদেরকে ঢাকতে পারো। তবে হা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহকে ভয় করে চলার প্রমাণ হয় এমন পোশাকটাই হলো অতি উত্তম। এই ক্ষেত্রে ফুকাহা আইম্মা মুস্তাহিদিন বলেছেন 5টি জিনিস মেনটেন করতে হবে। 1 নাম্বার, সতর ঢাকা থাকতে হবে। নারীর জন্য সতর, পুরুষের জন্য সতর, ঢাকবে পোশাক দিয়ে। 2 নাম্বার, ওই পোশাকটা এত টাইট হবে না যাতে চামড়ার সাথে মিশে গিয়ে শরীরের কাঠামো বাহির থেকে প্রকাশ হয়। 3 নাম্বার, ওই পোশাক এত হালকা হবে না যে ভিতরে কি আছে তা দেখা যায়, পোশাক ঢেকে রাখবে। 4, নারীর জন্য কিছু পোশাক রয়েছে, পুরুষের জন্য কিছু পোশাক রয়েছে। পুরুষ নারীর পোশাক পরবে না, আর নারীও পুরুষের পোশাক পরবে না। 5, কিছু কিছু ধর্ম তাদের নিজেদের জন্য
ধর্মীয় লেবাস নির্ধারণ করেছে, যেমন ইহুদিদের একটা নির্দিষ্ট পোশাক, খ্রিস্টানদের একটি নির্দিষ্ট পোশাক, আমাদের যারা ব্রাহ্মণ তাদের একটা পোশাক, বৌদ্ধ তাদের পোশাক, ধর্মীয় পোশাক নির্ধারিত। তাই কোনো মুসলিম অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাকটা গ্রহণ করবে না। পরিশেষে আরেকটা জিনিস আলাদা পুরুষদের জন্যে, তা হলো পুরুষরা টাকনু ঢেকে যায় এমন লুঙ্গি, পায়জামা বা প্যান্ট পরবে না। এই কয়টা হলো পোশাকের ব্যাপারে নির্দেশনা। এর বাহিরে, এই বৈশিষ্ট্যগুলোর বাহিরে যে কোনো পোশাক সবাই পরতে পারে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। ধন্যবাদ আপনাকে। পোশাকের রঙের ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা? পোশাকের রং, হ্যাঁ, পোশাকের কালার এবং রঙের ব্যাপারে নির্দেশনা রয়েছে। কারণ জান্নাতীদের পোশাক হবে সবুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের পোশাক বেশি পছন্দ করেছেন। আর হ্যাঁ, অন্য ধর্মের পোশাকের মধ্যে 2-3টা রং আছে, যে রঙগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বৌদ্ধদের একটা নির্দিষ্ট কালার আছে, ওই কালারটা মুসলিম মুমিন গ্রহণ করবে না। তবে পাশাপাশি আরেকটা জিনিস, এটা হলো যে পোশাকের ব্যাপারে মানুষজন বা সমাজ বা উর্ফ, মানে আমাদের ভালো মানুষদের সমাজে প্রচলিত যে জিনিসটা, ভালো সমাজে ভালো মানুষদের কাছে প্রচলিত যে জিনিস, ইসলাম এটাকে সম্মান করে। যেমন পৃথিবীর অনেক দেশে, আমাদের বাংলাদেশে অবশ্য উলামারা আপনার মতো বা সুন্দর টুপি, তারপরে শেরওয়ানি বা লম্বা পাঞ্জাবি আমাদের প্রতিযোগীরা যেভাবে পড়েছে, পাগড়ি, কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে মুসলিম উলামারা হয়তো সাফারি পড়ছে, হয়তো প্যান্ট কোট টাই পড়ছে, ওই সমাজ এটাকে মেনে নিয়েছে। তো ওখানে আবার আমাদের বাংলাদেশের মানুষ যদি মনে করে এই পাঞ্জাবি, লম্বা হওয়া, পাগড়ি, তারপরে লম্বা টুপি, অথবা টুপির আবার অনেক ধরন আছে, এগুলা নিয়ে এটা কেবলই একান্ত বাতুল, আমাদের মধ্যে নিজেদের মধ্যে বিতর্কের বাস্তবতা। মূলত এগুলাকে নিয়ে বিতর্ক মুক্ত হয়ে সমাজে মানুষজন ইসলামের পোশাক বলে সম্মান করে, এটাকেও আমাদের ধারণ করা উচিত। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি উপস্থাপন করলেন। দর্শকের জানা প্রশ্নের জবাব আশা করছি ইনশাআল্লাহ তাআলা আপনি পেয়েছেন, এবং আশা করব ইনশাআল্লাহ তাআলা এর উপরে আমাদের দর্শকগণ আমল করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, অর্থাৎ এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে একজন প্রতিযোগীকে 5টি করে। অপশনস থাকবে 4টি করে, সময় থাকবে প্রত্যেক প্রশ্নের জন্য আধা মিনিট করে। আমরা আর কালক্ষেপণ না করে এই পর্যায়ে শুরু করব। প্রথম প্রতিযোগী দারুল উলুম হাটহাজারের ছাত্র কাফিল উদ্দিন, আপনাকে দিয়ে। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক কাফিল উদ্দিনের জন্য। প্রথম প্রশ্ন, সৌদি আরবের কোন প্রদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি মুদ পাওয়া গিয়েছিল? অপশনস: ক মদিনা, খ তায়েফ, গ আল উলা, ঘ আল কাসিম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ঘ, অর্থাৎ আল কাসিম। অপশন ঘ ফাইনাল? জি। আল কাসিম। ওকে, লক করে দেয়া হোক আল কাসিম। আপনার দেওয়া প্রশ্নের উত্তর অপশন ঘ আল কাসিম, এই উত্তরটি সঠিক হয়েছে। কাফিল উদ্দিন, মুদ বলতে আমরা কি বুঝি, আসলে এই বিষয়টা কি? মুদ বলতে বুঝি আমরা একটি কোনো জিনিস মাপার নির্দিষ্ট একটি পাত্র, যেটা থেকে শরীয়তের অনেক কিছুই এটাকে মিন করেছে, যেমন ঈদ উল ফিতরের ফিতরার বিষয়টি, তামার। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন রমাদান শেষে যে ঈদ উল ফিতর আছে, তখন সাদাকাতুল ফিতর যারা দিবেন, তখন এই মুদটা, এই শব্দটা বেশি বেশি করে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে মালামাল পরিমাপ যন্ত্র হিসেবে ব্যবহার হতো, যেটাকে বা পাত্র হিসেবে ব্যবহার হতো, এটাকে মুদ বলা হতো। আর তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি মুদ পাওয়া গিয়েছিল আল কাসিম শহরে। আমরা যাব এবার পরবর্তী প্রশ্নে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারো নিকট 75টি গরু থাকলে তার যাকাত কি হবে? অপশনস: ক
দুটি তাবিয়া, খ দুটি মুসিন্না, গ একটি মুসিন্না ও একটি তাবিয়া, ঘ তিনটি তাবিয়া। আলহামদুলিল্লাহ, উত্তর গ একটি মুসিন্না ও একটি তাবিয়া। একটি মুসিন্না ও একটি তাবিয়া, ফাইনাল? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, লক করে দেব। জি লক করে দেওয়া হোক অপশন গ, একটি মুসিন্না ও একটি তাবিয়া। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে স্থান পেয়েছে? অপশনস: ক 13টি, খ 10টি, গ 8টি, ঘ 18টি। উত্তর ক 13টি। 13টি। কোন কোন গ্রন্থে কয়টি আসছে আমরা কি লক করব? জি ইনশাআল্লাহ। ওকে, লক করে দেওয়া হোক অপশন ক 13টি। এবার বলুন কোন গ্রন্থে কয়টি আসছে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হলো 179। মুত্তাফাক আলাইহি হাদিসের সংখ্যা হলো 2, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3টি, আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 8। এক্স্যাক্টলি, এটাই হলো হিসাব। ওয়েল ডান, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। التصريح بما تواتر في نزول المسيح কোন ধরনের হাদিস গ্রন্থ? অপশনস: ক আল আতরাফ, খ আল আজসা, গ আল মাশিখা, ঘ আত তাজরিদ। আলহামদুলিল্লাহ, উত্তর ঘ আল আজজা। আল আজসা, ফাইনাল? জি ইনশাআল্লাহ। লক করব? জি লক করা হোক অপশন খ আল আজসা। التصريح بما تواتر في نزول المسيح এটি তাও আল আজজা ধরনের হাদিস গ্রন্থ। আল আজজা বলতে আমরা কি বুঝি? জি আলহামদুলিল্লাহ, আল আজজা বলতে হাদিসের ওই সমস্ত কিতাব গ্রন্থকে বলা হয় যে সমস্ত গ্রন্থের মধ্যে একজন ব্যক্তি থেকে বর্ণিত সকল হাদিসকে একত্রিত করা হয়, অথবা একটি বিষয়ে সংশ্লিষ্ট যত হাদিস আছে সবগুলোকে একত্রিত করা হয়, অথবা আরেকটা বিষয় আছে, সেটা হলো একটি হাদিসের যত সনদ আছে সব সনদগুলোকে যে গ্রন্থের মধ্যে একত্রিত করা হয়, এটাকে বলা হয় আল আজজা। মাশাআল্লাহ, ওয়েল ডান, ওয়েল ডান। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম বা শেষ প্রশ্ন। কোন মুহাদ্দিস বিহার অঞ্চলে শরফুদ্দিন আল মুনিরির হাদিস চর্চার কেন্দ্র থেকে শিক্ষার্জন করেছিলেন? অপশনস: ক জামালউদ্দিন উলুচি, খ শেখ মুজাফফর বলখি, গ শেখ ওয়াজিহুদ্দিন, ঘ মাওলানা খাজিগি কুরাবি। জি আলহামদুলিল্লাহ, উত্তর খ শেখ মুজাফফর বলখি রহমতুল্লাহ আলাইহি। শেখ মুজাফফর বলখি রহমতুল্লাহি আলাইহি, ফাইনাল? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন খ। আপনি আর একটু ভাবতে পারতেন মনে হয়, অপশন ছিল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রতিযোগী কাফিল উদ্দিনকে। চমৎকার করে 5টি প্রশ্নের সঠিক ও যথাযথ উত্তর দিয়েছেন এবং আনুষঙ্গিক প্রসঙ্গক্রমে বেশ কিছু প্রশ্নেরও আপনি তাও নির্ভুল উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। এবার যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে। মোহাম্মদ আফতাবুর রহমান, প্রস্তুত আপনি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক মোহাম্মদ আফতাবুর রহমানকে। আফতাবুর রহমানের জন্য প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মানুষের কাছে হাত পাতার নিন্দার কথা শোনার পর কোন সাহাবী আমৃত্যু মানুষের কাছে আর কিচ্ছু চাননি? অপশনস: ক হাকিম ইবনু হিজাম, খ হাকিম ইবনু আমর, গ হাকাম ইবনু কাইসান, ঘ হাকাম ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহুম।
জি, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ক, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু। লক করব। ইনশাআল্লাহ। লক করে দেওয়া অপশন ক। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কারো কাছে 375টি বকরি থাকলে তার যাকাত কি হতে পারে? অপশন ক 6টি, খ 5টি, গ 4টি, ঘ 3টি বকরি। যে আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসাবে বেছে নিচ্ছি ঘ, 3টি বকরি। সময় আছে। জি, ঘ। লক করে দেওয়া অপশন ঘ 3টি বকরি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। সহিফা সাদেকা গ্রন্থের কতগুলো হাদিস ইমাম ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফ গ্রন্থে সংকলন করেছেন? অপশনস ক 132টি, খ 122টি, গ 121টি, ঘ 123টি। জি, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ 122টি। ক না খ? খ।